আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আমরা আজকে শিখব কিভাবে আপনি ইউটিউবে ভিডিওর জন্য সুন্দর একটি কম সময়ের মধ্যে সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো এটা আমরা সম্পূর্ণ পিসিতে করব ফটোশপ অ্যাপ দিয়ে। তো ফটোশপ অ্যাপ দিয়ে কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারেন সেটাই আজকে আমরা শিখব। তো চলুন কথা না বেরিয়ে কাজ শুরু করি। তো কাজ শুরু করার আগেই সবাইকে বলে রাখি, অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো এটা হলো ফটোশপ অ্যাপ। আপনারা যারা নতুন অথবা পুরাতন, যারা বুঝেন যারা বুঝেন না তাদের জন্যই, দুটোর জন্যই, বিগিনার্স যারা যারা শুরু করতেছেন তাদের জন্য এই ভিডিওটি চমৎকার ভিডিও। তো আপনারা যারা শুরু করতেছেন তারা প্রথমেই, যদি আপনার ফটোশপ অ্যাপ না থাকে তাহলে অবশ্যই গুগল নেট থেকে আপনি ফটোশপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অন্যথায় আপনি কি করবেন, কারো কাছ থেকে নিয়ে নেবেন। তো জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যদি ইনস্টল না করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা পেজ আপনার কাছে আসবে। তো এটা হলো ফটোশপ পিএস, যেটা 2000 আপনার 15 সালে যে অ্যাপটা, এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো এবং চমৎকার। এটা দিয়ে কাজ করতে খুবই মজা লাগে এবং ভালো লাগে। তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে এই অ্যাপটা দিয়ে আপনি আপনার একটা থাম্বনেইল তৈরি করতে পারবেন ইউটিউব ভিডিওর জন্য সুন্দর করে। তো প্রথমত আপনি এখানে ফাইলে ক্লিক করবেন, করে দেখেন ফাইলে ক্লিক করার পরে নিউ ফাইল আসবে। এটা কন্ট্রোল এন ক্লিক করলে ফাইলটা চলে আসবে। তো এটা হলো নিউ ফাইল। আপনি এখানে ফাইলের একটা নাম দিতে পারেন। আমি দিলাম ইউটিউব দিয়ে দিলাম। দেন এখানে হলো প্রাইভেসি। তো আপনারা জানেন হয়তো 1280 উইথ অ্যান্ড হাইট, উইথ হচ্ছে 1280, হাইট 720 পিক্সেল। এটা হলো ইউটিউব যে থাম্বনেইল আছে, এই থাম্বনেইলের ব্যানার সাইজ, আই মিন থাম্বনেইলের সাইজ হলো এটা 1280 বাই 720। তো এই সাইজটা আপনারা লিখবেন, লিখে ওকে দিবেন। জাস্ট ওকে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে সাদা। একটু ওয়েট করুন। এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটাকে আমরা আমাদের যে ডিজাইনটা করা দরকার, এই পেজটা আমরা সেই ডিজাইনটা করবো। তো দেন প্রথমত আমরা একটা কালার সেট করব। আজকে আমরা যে ব্যানারটা করব সেটা হবে আপনার গার্ডিয়ান কালার দিয়ে। তো আমরা প্রথমত গার্ডিয়ান কালার ক্লিক করলাম। এখানে অনেকগুলো গার্ডিয়ান কালার আছে, আমরা আমাদের পছন্দ মতো গার্ডিয়ান কালার অ্যাড করে নিচ্ছি। তো 2 কালারের গার্ডিয়ান কালার দেবো। আমরা গার্ডিয়ান কালারটা নিজের পছন্দ অনুযায়ী সেভ করে নিচ্ছি। আমরা এখানে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। দেন এটা এমনই থাকুক, হ্যাঁ। তো দিলাম, দেওয়ার পরে এবার দেখুন কিভাবে হয়। তো এইভাবে করলে এই যে কালারটা হয়ে গেছে, ঠিক আছে। এই পাশে একরকম কালার, এই পাশে একরকম কালার। দেন আমরা আমাদের এখানে আমাদের একটা ছবি অ্যাড করব। ছবিটা অ্যাড করার জন্য আপনি আপনার এই ফাইল ওপেন করবেন, যেটা আগে ডেস্কটপে নিয়ে রাখবেন। ডেস্কটপে নিয়ে রাখার পরে দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে। আমি এখান থেকে এই ছবিটা নেব। এই ছবিটা ওপেন করলাম। করার পরে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যেটা হলো ইরেজারের মাধ্যমে। ম্যাজিক ইরেজার টুল। দেন ম্যাজিক ইরেজার টুল এক ক্লিক করলে পুরা ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা চলে যাবে। দেন ছবিটা আপনারা যেটা দিবেন ওইটা অবশ্যই আগে ঠিক করে রাখবেন। আর যদি আপনার ছবিটা কাট করা লাগে তো এখানে কাট করার সিস্টেম আছে। এই যে এটা ক্রপ টুল দিয়ে আপনি ছবিটা কাট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সাইজ। দেন ছবিটা আমরা মুভ করব, এখানে ধরে এখানে এনে ছেড়ে দেবো। দেন এবার আমরা ছবিটাকে আমরা একটু আমাদের ব্যানার সাইজ অনুযায়ী বসিয়ে নেব। যতটুকু আমাদের প্রয়োজন আমরা বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হলো আমাদের ছবি। তো এখান থেকে দেখান একটু কেমন কেমন দেখা যায়। এটা আমরা একটু ব্রাশ করে এই কালারটা মেরে দেবো। তো এটা হলো ব্রাশ। আমরা কালার চুজ করি। দেখেন আমি একটু কালার মেরে দিছি। তো এখন আর বোঝা যায় না যে এটা আলগা, ঠিক আছে। মনে হয় যে ছবির সাথে এটা। দেন এবার আমরা আমাদের লেখাগুলো অ্যাড করবো। তো এটাকে আমরা একটু লক করে দিই, নাহলে এটা নড়াচড়া করবে। লক করে দিলাম। দেন এটা আর কোনো কেউ নড়াচড়া করতে পারবে না, এখান থেকে লক করা যায়। তো এবার আমরা আমাদের লেখাগুলো অ্যাড করবো। দেন লেখা অ্যাড করার জন্য আমরা প্রথমত এখান থেকে একটা শেপ নেব। এখান থেকে শেপটা নিলাম। শেপটার একটা কালার অ্যাড করবো। শেপটা কালার করে দিলাম। দেন এবার আমরা লিখবো, এখানে লিখি। দেন এখানে নিয়ে যাবো HOW, হাউ টু। এটা কালার হোয়াইট করে দিলাম।
দেন এটা এখানে নিয়ে যাব, একটু বড় করে দিচ্ছি। এবার আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করবো। এই ফন্ট স্টাইলটা আমরা অন্যরকম দেবো, ঠিক আছে? এখানে অনেক রকমের ফন্ট স্টাইল আছে, এটা না, একটু এটা দিই। হ্যাঁ, এটা দিলাম। এটাকে একটু ছোট করে দিই। আমরা আমাদের এটাকে বড় করে দিই, আমাদের শেপটাকে একটু বড় করে দিই, তাহলে সুন্দর হবে। আপনি লেখা সিলেক্ট করার জন্য এখানে এসে লেয়ারে ক্লিক করবেন, যে লেখার উপর ক্লিক করবেন লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এই যে হাউ টু ক্লিক করলাম, দেন একটু বড় করে দিই সুন্দর দেখার জন্য বড় করে দিলাম। এখান থেকে স্টক দিবেন, স্টক দিলে কি হয় দেখাচ্ছে আপনাদেরকে। স্টক হলো এই লেখার পাশে একটা আলাদা একটা কালার হবে, এটাকে বলা হয় স্টক। দেখুন আমি যদি এখানে 5 দিই তাহলে একটু বেশি গেছে, আর যদি 10 দিই তাহলে আর একটু বেশি, ঠিক আছে? তো আমি এখানে 5 দিলাম, দেন ওকে, আমি স্টক দিয়ে দিলাম। তো হাউ টু, আচ্ছা, হাউ টু মেক এ ইউটিউব ইউটিউব আচ্ছা, এটাকে আমরা একটু পরে ঠিক করছি, আগে লেখাগুলো লিখে নিই। আচ্ছা, তো এবার লেখাগুলো আমরা লিখে নিই একটু। মেক এ ইউটিউব, আচ্ছা, তো এখানে দেখেন আমি হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল লিখছি। থাম্বনেল থাম্বনেল অন ফটো। আচ্ছা, এটা আমরা এখানে একটা ছবি দিয়ে দেবো, পিকচার দিয়ে দেবো, শুধু অন লিখে রাখি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে আলটা ক্লিক করে এটার উপর ধরলে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? জেড, কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো যাবে। এখানে আপনি যদি এই লেখাটাকে ডাবল বানাতে চান তাহলে এই যে এটার উপরে ধরে আলটা ক্লিক করবেন, আলটা ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে, কন্ট্রোল জেড করলে আগের মতো হয়ে যাবে। তো দেন আপনি এখানে ক্লিক করে আবার এডিট করতে পারবেন, ঠিক আছে? তো এভাবেই দেখেন হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল অন। আমরা একটা চিত্র দেবো এখানে, ছবি। আমরা ফেসবুক থেকে, ইউটিউব থেকে একটা ছবি নামাইছি, গুগল থেকে, সরি। এই ছবিটা কেমন আসবে? তো এটা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ইজির ম্যাজিক টুল দিয়ে মুছে দেবো। মুছে দিলাম, দেন এটা আবার বসিয়ে দেবো এখানে, এই যে বসিয়ে দিলাম অন পিএস ফটোশপ, ঠিক আছে? আচ্ছা, অন, অনের উপর আমরা একটু ধরলাম। তো দেখেন অন পিএস, আমি এখানে অনের একটা নিউ ফন্ট দিয়ে দিলাম। না, এটা সুন্দর দেখা যাচ্ছে না, নতুন একটা ফন্ট দিই, এখান থেকে এটা দিলাম, ঠিক আছে? অন অন পিএস, ঠিক আছে? লেয়ার উপর ক্লিক করবেন, তাহলে ছবির উপর ক্লিক ধরা যাবে, ঠিক আছে? অন পিএস মানে ফটোশপ, অন পিএস বলতে ফটোশপ বুঝাইলাম, হ্যাঁ? তো আমরা মেকে ইউটিউব যে লেখা আছে ওই লেখাটা একটু ডেভেলপ করব। এটার ফন্ট এটে থাকবো না, ফন্টটা চেঞ্জ করে দিই। ওর জন্য টেক্সট ক্লিক করবেন, দেন এখানে ধরে, তো এখান থেকে একটা ফন্ট স্টাইল নেবেন, এটা দিলাম, মেকে ইউটিউব থাম্বনেল।
তো এখানে এসে একটু স্টক দিয়ে দিচ্ছি, স্টক 3-এ থাকুন। আচ্ছা, তো হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল, থাম্বনেলকে আমরা একটু চেঞ্জ করব। থাম্বনেল এই থাকুক, ফন্ট থাকুক, শুধু আমরা একটু স্টক দিয়ে দেব। এটা 5 দিয়ে দিলাম। দেন হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল অন পিএস এর মাধ্যমে। তো অন্য উপরে ক্লিক করলাম, এটা একটু আমরা স্টক দিয়ে দিচ্ছি। অন পিএস। দেন এখানে আমরা কিছু অ্যাড করব, এগুলো ক্লোজ করে দিই, এগুলো যেহেতু আমাদের দরকার নেই। এখানে আমরা আমাদের চ্যানেলের যে ইউজার নেমটা আছে ওটা অ্যাড করবো। ওটা অ্যাড করে আমরা ইউটিউব যে লোগোটা আছে ওটা নিলাম, এখানে ম্যাজিক টুলবার দিয়ে সব মুছে দিলাম। দেন ইউটিউব লোগোটাকে আমরা নিয়ে মুভ করে এখানে বসালাম, এটা একটু ছোট করে নিই, এটা ছোট করলাম, এখানে বসালাম ক্রপ করে, ছোট করে নিয়ে একটু বসালাম। দেন টেক্সট ইউটিউব প্লাস RAJONOFFICIAL 20 রাজন অফিসিয়াল 20, ইউটিউব প্লাস রাজন অফিসিয়াল 20। তো এবার আমরা লেখাটা মুভ করবো। আচ্ছা, এখানে আমাদের লেয়ার এটাকে একটু উপরে উঠে দিই, এটা কাটতে দিকে নিয়ে আসি। আচ্ছা, তো রাজন অফিসিয়াল 20। দেন এবার আমরা এই রাজন অফিসিয়াল 20কে একটু লেয়ার দিয়ে স্টক দিয়ে দেবো, তাহলে অনেক সুন্দর হবে। দেখি অন্য কালার স্টক দিয়ে দেখি, অন্য কালার, কালোটাই বেশি মানানসই, তো কালোটাই দিলাম। এখানে যেহেতু হোয়াইট কালার, এখানে কালারটা দিলাম। দেন এখানে আমরা একটু সাবস্ক্রাইবার বাটন করব। পর একটু লেয়ার শেপটা একটু ডিলিট করে দিতে হয়, বা নতুন একটা শেপ নিব। শেপটা আবার নিচ্ছি, এখান থেকে ফিলে গিয়ে কালারটা লাল করে দেব। ঠিক আছে, একবারে গাঢ় লাল করছি, এই যে গাঢ় লাল হয়ে গেল। দেন এটার উপর লিখবো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব সেন্টার, এটা একটু ফন্ট আমরা অ্যাড করি, লেখাটা একটু সাবস্ক্রাইবের একটু স্টক দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। 5। দেন একটু আমরা মাঝখানে করে দিলাম, বাবা সেন্টার, সাবস্ক্রাইব হয়ে গেল। তো এটাই আমাদের আপনার একটি ফটোশপ দিয়ে একবারে শর্ট টাইমে আপনি কিভাবে একবার পরিপূর্ণ একটা থাম্বনেল তৈরি করতে পারবেন সেটা ভিডিও। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ অন্য ভিডিওতে আরও নতুন নতুন থাম্বনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে শর্ট টাইমে খুব সহজে একবারে সুন্দর করে। তো আপনারা যারা কিছু না বুঝেন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।